হ্যালো ফ্রেন্ডস, আমি মলি। আমার চ্যানেল হরেক রকমে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে 19 তারিখ, 19th মে। আজকে মানডে। সিকিম ট্যুরের 5th ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গ্যাংটক থেকে লাচুংয়ের পথে রওনা দেব। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট সারতে আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি। দেখে নিন আমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। হ্যালো হ্যালো দেখছেন ব্রেকফাস্টে কি আছে? পরোটা, টক দই, এখানে রয়েছে পোহা, ডিম সেদ্ধ, চা, ব্রেড ছিল। ব্রেডটা আমরা কেউই খুব একটা প্রেফার করলাম না আজকে। আচ্ছা, আমি একটু পরোটা নিয়েছি। ঠিক আছে, দেখা যাক। এরপরে আমরা যাব লাচুং। টাটা। আমরা বেরিয়ে পড়লাম জলখাবার খেয়ে প্রায় 9টার দিক করে গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা এসে পৌঁছলাম তিস্তা নদীর ওপরে ডিকচু খোলা নামক একটি ব্রিজে। খুবই সুন্দর জায়গাটি। এখানে আমরা একটু ব্রেক নিলাম, একটু দাঁড়ালাম, সবাই ছবি ভিডিও তুললাম, ব্রিজের ধার ধরে হাঁটলাম। জায়গাটি দারুণ ছিল। পাশে পাহাড়, নদী, রাস্তা, তার সাথে ব্রিজ, পাশে হেঁটে চলা জায়গায়, হাঁটার জন্য জায়গা, মাঝে গাড়ি যাচ্ছে তার রাস্তা, মানে অপূর্ব ছিল জায়গাটা। আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাই সকলে দাঁড়ালো আর আমি দাঁড়িয়ে একটু আমার ব্লগ করে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। খুবই ভালো লাগলো। আবার আমরা রওনা হয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। ওয়ান ভেহিকেল অ্যাট আ টাইম, স্পিড লিমিট 10 km/h। সিকিমে এই সিস্টেমটি কিন্তু যে কোনো ব্রিজেই দেখতে পেলাম আমরা। প্রত্যেকটি ব্রিজের উপর দিয়ে এক সময় একটি গাড়ি যাতায়াত করতে পারবে। একটা ভিডিও, সবাই একটু হাই হ্যালো করে দাও। হাই 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 অলি। ছোট ভাইকেও দেখিয়ে দিলাম। হাই কর দো, হাই। গ্যাংটক থেকে লাচুংয়ের ডিস্টেন্স 125 কিলোমিটার, যেটা কভার করতে হার্ডলি 4.5 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু আমাদের এই দিন সময় লেগে গিয়েছিল 7 থেকে 7.5 ঘন্টা। যার প্রথম কারণ ভাঙাচোরা রাস্তা। এবছরে একটু প্রাক বর্ষা আসার দরুন রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে গিয়েছে। নদীগুলো ফুলে ফেপে বিশাল আকার ধারণ করেছে এবং পাহাড়ি ঝর্ণাগুলো বিশাল আকার ধারণ করেছে। তার ফলে পাহাড়ি রাস্তাগুলো ভেঙে চুরে যাচ্ছে। রাস্তা ভাঙছে এবং সঙ্গে সঙ্গে তৈরিও হয়ে যাচ্ছে, কিন্তু সেই কারণে রাস্তাতে দেরি হচ্ছে। ভাঙাচোরা রাস্তা মেরামতি হচ্ছে। কোথাও কোথাও এইভাবে গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে রাস্তা মেরামত করার, কিন্তু তারাও নিরুপায়। প্রতিনিয়ত ধস পাহাড়ি ঝর্ণার কারণে ভেঙেই চলেছে রাস্তাগুলো। তাই কিছু করারও নেই। তো এইভাবেই আমাদের ধীরে ধীরে গাড়ি চালিয়ে অনেক জায়গায় অপেক্ষা করে এইভাবে পৌঁছতে বিকেল 5টার সময় লেগেই গিয়েছিল আমাদের। যেহেতু সেই দিনটা লাচুংয়ে স্টে ছিল, পরের দিন যাওয়া ছিল ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে, সেহেতু আমাদের কোনো তাড়া ছিল না। এবং পাহাড়ি রাস্তা একে ভাঙাচোরা, তার উপরে এত সরু, যার ফলে দুদিক থেকে গাড়ি এলেই অনেকটা করে সময় অপেক্ষা করতে হচ্ছিল। যাই হোক, এই গেল রাস্তার কথা। কিন্তু এবার প্রকৃতির কথায় আসি। পুরো রাস্তাটা আপনার সঙ্গী হবে প্রকৃতির অপরূপ শোভা, যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাচুং আসার পথ ধরে। রাস্তার অভিজ্ঞতা হয়তো একটু খারাপ, কিন্তু প্রকৃতি আমাদের নিরাশ করে। বর্ষার কারণে মাঝে মাঝেই বৃষ্টি আসছে যাচ্ছে, কখনো পরিষ্কার আকাশ, কখনো আবার মেঘলা, কখনো অন্ধকার, কখনো বেশি বৃষ্টি। কিন্তু প্রকৃতি সর্বদাই সুন্দর। প্রকৃতি আমাদের একদমই নিরাশ করেনি। আমাদের ভীষণ ভালো লেগেছে। পাহাড়ে ঘেরা রাস্তা, ঝর্ণা,
মানে পাহাড়ের প্রতিটি আঁকে বাঁকে রয়েছে ঝর্ণা। আমরা কিন্তু রাস্তাটি খুব সুন্দরভাবেই এনজয় করতে করতে এগিয়ে চললাম। আমাদের পরবর্তী স্টপেজ হবে চেকপোস্ট, যেখানে আমাদের প্রত্যেকটি গাড়ি চেক হবে। চলুন রাস্তাটা একসঙ্গে এনজয় করা যাক। রাস্তার উপরে একটু হাই হ্যালো করো। আমরা এখন কোথায় নেমে দাঁড়ালাম? চুংথাং চেক পয়েন্ট। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। ক্লান্ত রাস্তা, এলেই বুঝতে পারবেন মে মাসে। দেখুন সবার মুখগুলো, সে সকাল থেকে জার্নি করে কিরকম হয়েছে দেখুন সবার মুখগুলো। সবাই খাবার জন্য হাঁ করে তাকিয়ে আছে। যা বিভৎস রাস্তা পেরিয়ে আমরা এলাম, সব খাবার জন্য বসে আছে। কখন খাবার আসবে আর কখন লাচুং যাওয়ার পথে এই চুংতাং যে চেকপোস্ট রয়েছে সেখানে আপনারা গেলে দেখতেই পাবেন একটি দুর্দান্ত প্রকল্প সিকিমের তরফ থেকে। প্রত্যেকটি গাড়িতে যা যা প্লাস্টিকের বোতল থাকবে সেগুলো নিজে থেকেই এসে এখানে জমা দিতে হবে। কোনো কারণে কোনো বোতল যদি জমা দেওয়া না হয়ে থাকে এবং সেটি যদি চেকিংয়ের সময় ধরা পড়ে তাহলে কিন্তু জরিমানা একেবারে বাঞ্ছনীয়। তো এই জিনিসটি খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি প্লাস্টিকের বোতল এখানে জমা দেওয়া হচ্ছে। এর থেকে বড় পদক্ষেপ আর কী বা হতে পারে? প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব তো আমার আপনার সকলেরই, তাই এইটুকু সহযোগিতা অবশ্যই কাম্য। তো আমরা এখানে এই যে ছোট্ট দোকান, সত্যি পাহাড়ি রাস্তায় এই দোকানগুলো রয়েছে বলে আমরা কিন্তু অনেকটাই সুরাহা পাই। দীর্ঘ পথ অতিক্রমের পর যখন আমাদের প্রচণ্ড খিদে পায় তখন এই সব পাহাড়ি ছোট ছোট দোকানগুলোয় গরম গরম মোমো আর চাউমিন বা ম্যাগি মানে একেবারে স্বর্গের মতন লাগে। তো আমরা সকলে তাই মোমো নিয়ে নিয়েছি, চিকেন মোমো, ভেজ মোমো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল লাচুং। পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল 5:30 মতন বাজলো। উত্তর সিকিমের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো লাচুং, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9600 ফুট উঁচুতে অবস্থিত। এটি লাচেন এবং লাচুং নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই দুই নদীই হলো তিস্তার উপনদী। গ্যাংটক থেকে এই লাচুংয়ের দূরত্ব আপনাদের আগেই বলেছি 125 কিলোমিটার। প্রকৃতির কোলে ছবির মতন সেজে আছে এই লাচুং নামের পাহাড়ি গ্রামটি। এখানে জনবসতি খুবই কম। লাচুং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে পাইন, ফার, ধুপি গাছের সারি দেখতে পাওয়া যায় যা ছুঁয়েছে আকাশ। শীতকালে চারিদিক রোডোডেনড্রন ফুলে ভরে থাকে, কিন্তু এই মে মাসে সেই ফুলের সংখ্যা অনেকটাই কম। সিকিমের একটি অতি আকর্ষণীয় স্থান হলো এই লাচুং। বৃষ্টির কারণে চারিদিক মেঘে ঢাকা। প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে যদি ওয়েদারটা একটু ভালো থাকে। রোদ ঝলমল পরিস্থিতিতে চারিদিকটা নিশ্চয়ই আরও অপূর্ব লাগবে, তাই না? হোটেলের ট্যুর ব্লগ আমি পরে দিয়ে দেব। এটি হলো আমাদের হোটেলের ব্যালকনি। ব্যালকনি থেকে সুন্দর সব কিছু দেখা যায়, বাট আমাদের ব্যাড লাক, ওয়েদারটা খুব বিশ্রীভাবে খারাপ। হ্যাঁ, কেমন লাগছে বাবু আজকে লাচুংয়ে? দারুণ। লাচুংয়ে পৌঁছে হোটেলে ব্যাগপত্র রেখে আমি বেরিয়ে পড়লাম একটু চারপাশটা দেখতে। লাচুং নদীর একেবারেই পাশে রয়েছে আমাদের হোটেলটি। এই লাচুং নদীর নাম অনুসারেই কিন্তু এই ছোট্ট পাহাড়ি গ্রামটার নাম হয়েছে লাচুং। তো নদীর একেবারেই কাছাকাছি রয়েছে আমাদের হোটেল। তবে সকলে খুব ক্লান্ত বলে তারা হোটেলে রেস্ট নিচ্ছে, ফ্রেশ হচ্ছে। আমি চট করে একটু চারপাশটা দেখতে বেরিয়ে পড়লাম। এটা আমার বরাবরের অভ্যেস, চারপাশটা একটু
একটু ঘুরে না দেখলে আমার ভালো লাগে না। একদম পাশেই রয়েছে এই মনেস্ট্রিটি, এখানে একটু ঘুরে দেখলাম। ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর রাসবেরি হয়েছে দেখুন। এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছ, একেবারে ছোট্ট ছোট্ট, তাতে হয়েছে কি সুন্দর রাসবেরি। খেতে বেশ স্ট্রবেরির মতনই টক মিষ্টি। এই যেন এক অদ্ভুত ভালো লাগা। সামনেই আমাদের হোটেল লাচুং। এই ব্লগটাকে আর বাড়াবো না, এখানেই শেষ করব। গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্লগে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগামীকাল আমরা কাটাও পাহাড়, কাটাও ফলস, ইয়ুমথাং এবং 0 পয়েন্টের উদ্দেশ্যে চলে যাব। আজ রাতে আমাদের লাচুংয়ে স্টে, আমরা লাচুংয়ে থাকবো। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা, বাই বাই।